মুহাম্মদকে সামনে দিয়ে বসিয়ে দিয়েছে। ওই মুহাম্মদ সামনে বসার সঙ্গে সঙ্গে উষ্টি লাফ দিয়ে উঠে পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সম্পর্কে আমার আল্লাহ বললেন, আমি মুহাম্মদকে দুনিয়ার বুকে সকল জাতির জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আর সেই নবীর রহমত সম্পর্কে আমরা মুসলমান, আমরা মানুষ যদিও না বুঝতে পেরেছি না পারি, পশু পাখিরা পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। ধরে বলে ঠিক না ঠিক? সম্মানিত হাজির, ঝিনাইদহ কালীগঞ্জের মানুষেরা শুনে নেন, কুলার বাজারের পাশে এই গ্রাম। ও মুসলমান ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে মুহাম্মদকে আবু জেহেল ভালোবাসতো, ঠিক না ঠিক? আবু জেহেল ভালোবাসলো না 5 বছর বয়সে? নিজে উষ্ঠিতে করে নিয়ে গেল মা আমিনার কাছে। আমিনার কাছে দিয়ে বলল, ও আমিনা, ও মুহাম্মদের মা শোনো, এই যে তোমার সন্তান খেলার মাঠে কান্না করতেছিল তার বাবার জন্য, তাহলে বুঝাইতে চাইলাম এই শিশু অবস্থা থেকে 40 বছর পর্যন্ত বিশ্বনবীর একটা শত্রু জন্ম নিল না, শত্রু হলো না, শত্রু তখন হলো না, দেখা দিল না, দুশ্মন হলো না, দুশ্মনী করলো না। 40 বছর পার হওয়ার পরে যখন বিশ্বনবী মক্কা মদিনার বুকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে বলে যখন দাবি করলো, তখন আবু জাহেলের চেলারা সবাই মুহাম্মাদের চিরশত্রু হয়ে গেল। জোরে বলে ঠিক না বটে? ও মুমিন মুসলমান, আজকে যারা ইসলামী দল করে এরা আমার বাংলাদেশে অন্য অন্য দলের কাছে চিরশত্রু হয়ে গেছে। কথা ঠিক না ঠিক? আমি একটু ভুল বললাম? একদম সঠিক কথা, ঠিক না ঠিক? তাহলে বিশ্বনবী আদর্শ আমার আপনার আনা লাগবে কিনা? বিশ্বনবী যদি রাষ্ট্র চালানোর জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, দিনকে প্রতিষ্ঠিত করতে চাই, জেল খাটতে পারে শিয়াবে আবু তালেবের জেলখানায় শত শত পাথরের আঘাত যদি সইতে হয়, নিজের দাঁতকে যদি শহীদ করতে হয়, মাথার মধ্যে হেলমেট যদি ঢুকে যায়, তবু ইসলামের পথ ছাড়ে নাই, আমরাও ছাড়বো না। কারা কারা দুটি হাত উঁচু করে দেখায় দেন, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? কারণ গায়ে বাজছে, ইংলিশ দিয়ে গায়ে বাঁধবে, তার ঠিক না ঠিক? আমি কারোর নাম ধরে বলি নাই, বিশ্বনবীর কথায় আমি আপনাদের মাঝে তুলে ধরেছি। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের তাফসীর, এখানে বলা হচ্ছে যে নবীকে অনুসরণ করো। কি বললাম না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আপনার শত্রু এখন আছে না নাই? যদি দুনিয়ার সেরা নবীর শত্রু হয়ে যায়, দ্বীন প্রচার করার কারণে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আপনি কোন ধর্ম অবলম্বী? জোরে কোন? যদি আপনার ধর্ম ইসলাম হয়, আমার ধর্ম যদি ইসলাম হয়, আমার আদর্শ হবে নবীর পক্ষে। জোরে বলেন ঠিক না বেঠে? নবী যেহেতু আমার নেতা,
সেই নবী যা করেছে, যা বলেছে, আমাকেও তাই সেই পথে চলা লাগবে। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে ইসলাম অর্থ জীবন বিধান। আবার বলছে শান্তি। আমরা বেশিরভাগই জানি যে ইসলাম মানে কি শান্তি, কিন্তু এই শান্তির মাঝে যদি অশান্তি করতে আসে, আমরা 3 বার অশান্তি ভোগ করব। 3 বারের বেশি হয়ে গেলে আর সহ্য করা যাবে না, তখন আকিয়ালা সাথে করা লাগবে। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে আমার আপনার ধর্মের নাম কি বললাম? এমন একটা বাবা বাড়িতে একটা চাকর রাখলেন, দোকানে যেই চাকরটাকে রাখলেন, ওই চাকরটা মানে যে চাকরি করে, ওই চাকরিজীবীর নাম হলো ইসলাম। কি নাম? ইসলাম। দোকানদারের কাজ করেন, দোকানদারের একটা মেয়ে আছে, মেয়েটার নাম হলো শান্তি। কি নাম? মেয়েটার নাম হলো শান্তি। কিছুদিন পরে চাকরিজীবী ইসলাম তখন আস্তে আস্তে করে বাড়ির মালিক অর্থাৎ দোকানের মালিকের মেয়ে শান্তির সাথে মহাব্বত করেছে, প্রেম করেছে, ভালোবাসা করেছে। এই খবরটা দোকানদার টের পেয়ে গেছে। দোকানদার তখন বলল, ইসলাম, তোমার আজ থেকে চাকরি নট, আমার এখানে আর চাকরি করা লাগবে না, তুমি আইসে গেট আউট, তুমি আমার দোকান থেকে বের হয়ে যাও। ইসলাম দূরে যে বলতেছে, দোকানদার, আমি যদি সঠিক ইসলাম হই, তোমার মেয়ে শান্তি তুমি ঘরের মধ্যে আটকে রাখতে পারবে না। ইসলামের কাছে শান্তিকে আশাই লাগবে। জোরে বলে ঠিক না বেটে? ওই দিক যেই গিয়েছে, শান্তি কল দিয়েছে ইসলামের। কি দিয়েছে? কল দি বলছে, ইসলাম তুমি কনে? বলে, আমি অমুক বট গাছে, এই যে মল্লিকপুর বটগাছতলায় দাঁড়িয়ে আছি। তুমি কনে? বলে, আমি আমার বাড়ি থেকে বের হব, সেই বাড়িতে আমার শান্তি আমার ইসলাম কেড়ে নেয়, আমার ইসলামকে কেড়ে নেয়। আমার ইসলামী যদি না থাকে, তাহলে আমি শান্তি কি করে সেই ঘরে সেই বাড়িতে থাকবো? ইসলাম তুমি ওখান থেকে এক পাও আগাবা না, ওই জায়গায় দাঁড়িয়ে থাকবা। আমি শান্তি এগুলো সব লাথি মারে তোমার কাছে আমি আসবো। তাহলে মালিক আর তার মেয়ে শান্তিকে ঠেকাতে কোরবানি চলে গেল। তাহলে বুঝাই দিতে চাই, বলতে চাই, আমার বাংলাদেশে যারা কোরআনকে ভালোবাসে, ইসলামের পক্ষে কাজ করে, এদের থেকে যদি শান্তি নষ্ট করতে চাও, তাহলে তোমরাই বিফল হয়ে যাবে। ইসলামের কাছে শান্তি আর বিজয় আসবে। জোরে বলে ঠিক না? কষ্ট হচ্ছে মনে হচ্ছে। হে, আপনারা একটু আড়াল হয়ে গেছেন, আমার চোখই পড়ছেন। এই ফাঁকা আসেন তো, না একটু চেঁচানো মনে আছে, আপনারা ফাঁকি দিচ্ছেন। এই সামনে ফাঁকা জায়গায় আসেন, এই জায়গায় আসেন, একটু সামনে চোখি চোখ পড়তে হবে। কি কন? আমি ছোটবেলায় ক্লাস 3 কি 4 এ পড়ি, ওই সময় বাইরে থেকে একটা তেঁতুল বাড়ি আনিছি। স্কুলের সামনে আমি তেঁতুল খাচ্ছি, আর তেঁতুল তো বিরাট কি টক, আর টক সহ্য করতে পারি আমি। যেই খাইছি আমার চোখ এরম পড়ে গিয়েছে। পড়ে যাওয়ার পরে 3-4টে মেয়ে, ছোট মানুষ, ওরাও ছোট, ও স্যারের কাছে নালিশ দিয়েছে। বলছে, স্যার ওর দেখেন আমার চোখ মেরিয়েছে। কি করেছে? তখন ডেকে নিয়ে আয়। আমার নিয়ে গিয়ে আমার হাতে তেঁতুল আছে। আচ্ছা, তুই বল চোখ মারিস ওদের? তা আমার স্যার কি ডাকলো? আচ্ছা এরা, তা বললাম, স্যার এই তেঁতুলটা তাহলে আপনি খান। আমার তো মারবেন বুঝলাম, আমার মারার আগে তেঁতুলটা আপনি আগে খেয়ে দেখেন, চোখ থাকে না, পরে দেখা যাবে না। স্যার গালে দেওয়ার পরে 1 চোখের পড়িনি, 2 চোখ পড়াম করে পড়ে গিয়েছে। বললাম, স্যার এটা আপনার কি দাম থাকবে? আপনি যে সবার চোখ মারলেন, তাহলে আমার সাথে আমার চোখে চোখ পড়া লাগবে, চোখ মারা লাগবে। এই জায়গায় আসে, সামনে আসে, তেঁতুলির মতো কথা হবে, কোনো মিষ্টি কথা হচ্ছে নাকি? যা হবে সুইলিয়ে ফাড়িয়ে একেবারে ঝাঁঝরা হয়ে যাবে। তবুও হক কথা বলা থেকে পিছু পাহাবো। জোরে বলে হওয়া যাবে? যাবে। কোরআনের হক কথা যারা বলবে না, কিয়ামতের মাঠে আসামি হয়ে যাবে। জোরে বলে ঠিক না বেঠিক? তাহলে নবীজি যদি ইসলামের জন্য, দেশকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাষ্ট্র কায়েম যদি করতে চাই, তাহলে আমাকে আপনাকে সেই নবীর অনুসারী হতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক?
নিয়ে মা তার ঘরে ঘুমিয়ে আছে। আর বেলালকে মোহাম্মদ বলে দিয়েছে, আল্লাহর নবী বলে দিয়েছে, ও বেলাল তুমি প্রতিদিন যে আযানটা দাও আজকের বাক্যগুলো কিছু পরিবর্তন করতে হবে। যারা উঠতেছেন আর বসতেছেন এইটা কিন্তু ডিস্টার্ব হবে। যদি আলোচনা ভালো না লাগে তাহলে আমি করবো না। কি আলোচনা শুনবেন? দেখি শুনবেন কারা কারা, একটু আমি দেখি তো আপনার হাত দেখি। লিল্লাহি তাকবীর। এই হাতগুলো যারা উঠাইছেন এখান থেকে যদি একটা ওঠে তাহলে মনে করবো আমি সহিহ দোষ। কিসের দোষ? কিসের জন্য? ও মাইক তো কম, 30টা 35টা 80টা 85টা মাইক থাকে আমাদের মঞ্চে মাহফিলে, আপনার কিন্তু তত কম, মাত্র 2 পিস। ওই তাহলে 2 পিস। যাই হোক আমরা ওই ধান্দা লাগার মধ্যেই ঝাড়বো, যা হয় নাকি কম। তা যাই হোক সুইজির দোষ বোঝেন তো। এই কুলার বাজারে, আপনার যে বাজার কুলার, এই কুলার বাজারে খাজুরের গুড় বেশি হয় না? হ্যাঁ, আমি এই এলাকায় যতবার ওয়াজ করতে এসেছি রামচন্দ্রপুর দিয়ে ওই যে ছোট কালিয়া নাকি এই আশেপাশে, পাশে আছে আপনার নারকেল বাড়িয়া, তারপরে আছে দোগাছি, কলমখালি, পুটিখালি নাকি বলে আলুয়াখান্দি, এই সাইডে আমি প্রত্যেক বছর এসেছি। এখানে প্রচুর এসেছি, এইদিকে নড়াইল বাঘারপাড়া আর কালীগঞ্জ ওই সাইড শামবান্দা দিয়ে ওই যে আপনার সিলেসানপুর চেয়ারম্যান নজরুল, ওই ঋতু আহমেদ নাকি জানা যায় মহিলা ইসলাম, ওখানে প্রত্যেক আবার মনে হয় ঈদের পরে আসবো ওখানে ইনশাআল্লাহ। তো এই খেজুর গাছের প্রভাবটা দেখি এই সাইড একটু বেশি। এই এলাকার মেয়ে, খেজুর গাছ এলাকার মেয়ে যদি ঝিনাইদহ শহরে বিয়ে দেয় তাহলে ওখানে খেজুর গাছ কম। এলাকার লোক, এই এলাকার একটা মেয়ে আপনি বিয়ে দিলেন ঝিনাইদহ শহরে, বিয়ে দেওয়ার পরে মেয়েটার শাশুড়ি বেঁচে থাকলো, শ্বশুর মারা গেল, আর যে লোকটা গ্রাম থেকে মেয়ে বিয়ে দিয়েছে ওনার বউ মারা গেছে, মানে স্ত্রীটা মারা গেছে, উনি বেঁচে আছে, তাহলে ওই দিক থেকে মারা গেল কে? বিয়াই। এই দিক থেকে মারা গেল নিজের স্ত্রী, তাহলে ওই দিকে পুরুষ মানুষটা শেষ, এদিকে মহিলাটা শেষ। গ্রামের লোকজন বলছে কুলার বাজারে, বলছে ভাই তোমার বিয়ে একা, তুমিও একা করিয়াছো, দেখা রাস্তা চলছে ফাঁকা, কথা দিয়েছো ফাঁকা। কি ইয়ার কি মারে না? মহব্বত দিয়া কি মারে? দাদা হোক আর চাচা ইয়ার কি মারে? এই লোকটাকে বলছে তুমি তোমার বিয়ের সাথে করো দেখা, বলে দেখো তুমি তো বলছো আমার পেটে সমস্যা, ওই শহরে বাঁশের বাগান, ভাটির বাগান, আইসক্রিমের বাগান, সরিষার মাঠ, এই কলার মাঠটা কিছু নেই, আমার পেটে সমস্যা, এই মাঠে ঘাটে দেখেন সুযোগ পাই ও কাপুরুষ করলি আমার কাম শেষ হয়, কিন্তু ওখানে তো ওগুলো নেই। ওই লোক বলছে ভাই শহরের লোক যা তাহলে উগালুতে জিনিস আছে, ওরা তো এক জায়গায় করে, তুমি যাও দিনি। এখানে খেজুরের পিঠাপুলি নিয়ে গিয়েছে, নিয়ে দেখে বিয়েনের বাড়িকে এমনই পা দিয়েছে, আর বিয়েনের দেখার সাথে সাথে চোখ মুখ ঘুলে খোঁজে বিয়েন তো জানে আমার বিয়ার পেটের সমস্যা, বলছে বিয়ে আমি বুঝতে পারিছি, ওই ছোট ঘরটার মধ্যে ঢোকে, ছোট ঘর মানে এখন চেনে, আগের বুড়োরা আমার চাচারা চিনতো না, ঠিক না ঠিক? ওই ছোট ঘরটার নাম এখন টাইলস আলা পায়খানা। কি ঘর? টাইলস দিয়ে সুন্দর করে কি মেকআপ, সেই ফেকামটা কি বলছে বিয়ার ওর মধ্যে ঢোকেন, ওর মধ্যে দেখেন কমোড আছে আর 2টা সুইচ আছে, কমোডের ঢাকনিটা তোলেন, আপনি কাম সারবেন, সুইচ আছে, পানির সুইচ আর একটা ফ্যানের সুইচ, এই 2 সুইচের পানির সুইচটা টিপে পরিষ্কার হয়ে বেরিয়ে আসে, তারপরে কথা কই। বিয়াই ঘরের মধ্যে ঢুকেছে, জীবনে ভাটির বাগানে, আইসক্রিমের বাগানে পায়খানা বিরাট লোক, ওই ঘরের মধ্যে ঢোকার পরে মনে করছে তো ছোট জান্নাত, মানে ও তো ওই বসার মাঝে খেদার জীবন শেষ, আর ওখানে তো বিরাট সুন্দর জায়গা, টাইলসওয়ালা পায়খানায় মুখ দেখা যাচ্ছে, চুল দেখা যাচ্ছে, ও হাসরায় মুখটুক দেখে, ওর পেটের পেট বাড়িয়েই যাচ্ছে, কিন্তু ও মুখ দেখা চুল হাসরানো বন্ধ বসনে টাইলসের ওই আয়নায়। কিছুক্ষণ পরে টাইলস খুলেছে, তুলতে ঢাকনি তুলতে উনি না তুলে ঠেললে কি উঠবে? তখন ও দেখছে এটা কাম হবে না রে, এ কোনো কাম হচ্ছে না, পার মোজা খুলে দিয়েছে, পার মোজা খুলে জায়গা মতো নিরিখ করে ও মাল মশলা যা পড়া পড়িয়েছে, পড়ার পরেও দেখে
যে এই ছোট জান্নাতের ঘরে এই এত সুন্দর চকচকে ঘরের মধ্যে কি রাখা যায়? জানালা নেই, তাক নেই। তখন খুঁজে খুঁজে পাইয়েছে ফ্যান, ফ্যানের উপরে আড়াল করে গেছে। উপরে রাখার পরে ওই যে সুইচের কথা মনে হয়েছে, যে বলছে ভাই আমার তো বিয়ে বলছিল যে পানির সুইচ আছে আর ফ্যানের সুইচ আছে, তাহলে পরিষ্কার হতে হলে তাই ফ্যানের সুইচ এই পানির সুইচে টিপ মারা লাগবে। এখন একটা সুইচে টিপ মারিছে, পানি না বেরিয়ে কি হচ্ছে জোরে কর। তাহলে ফ্যানের উপর মাল মশলা যা ছিল ও কি আর আছে? সব ওর গায়ে। ফ্যানে শীতকালে যদি ফ্যানের বাতাস দিতে হয় আপনি সহ্য করবেন? যেরাম পায়খানার গন্ধ আর ওই ফ্যানের বাতাস শরীর করে ঠান্ডা, নাক করে দিয়েছে বিষাক্ত, সহ্য না করে চলে গিয়ে দরজা ধাক্কা দিয়ে বের হয়ে বিয়ার বলছে বিয়ার তোমার অবস্থা নাকি? বিয়ার বলছে আমার কোনো দোষ নাই, আপনার সুইচের দোষ। কি সিদ্ধ? একটা লোক যদি এই মাহফিল থেকে আর একটা সোজা হয়ে দাঁড়ান তাহলে আমি মনে করব তার সুইচের দোষ। মনে থাকবে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, আও বেলাল, আজকে আযান দেওয়ার সময় তুমি আযানের বাক্য কিছুটা পরিবর্তন করবে, কোন কোন জায়গায় পরিবর্তন করবে সেটা শিখায় দিল। এবার আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ফজরের আযান দিতে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الجهاد. حي على الجهاد. حي على الجهاد. حي على الجهاد. الصلاة خير من النوم. الصلاة خير من النوم. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. জোরে বলেন একবার আল্লাহু আকবার।
এই আযান বেলাল যখন ফজরের আযানে দিয়ে দিল, মহিলা তার 7টা বছরের বাচ্চা নিয়ে ঘুমিয়ে আছে। এমন সময় আযান দেওয়ার পরে আওয়াজগুলো তার কানের মধ্যে ভেসে গেল। ভেসে যাওয়ার পরে উঠে পড়ল, নামাজ আদায় করল, চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজে বসে কান্না শুরু করে দিল। এইভাবে কান্না করতে করতে শিশু সন্তান 7 বছরের বাচ্চা উঠে পড়ল। শিশু সন্তানটা তার মা জননীকে বলতেছে, মা তোমার চোখে পানি কেন? কি হয়েছে গো মা, তুমি কান্না করো কেন, কি হলো? বাচ্চাটার মা তখন বলতেছে, ও আমার কলিজার দাম, আমার কলিজার টুকরা সন্তান, শোনো, এমন ভাবে আজ থেকে 6 মাস আগে এই বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের মিনারে আযান দিয়েছিল। আযান দেওয়ার সময় এই মিনারের আযান দেওয়ার মধ্য দিয়ে আর আজকে যে ওয়ার্ডগুলো বলেছে সেদিনও এই ওয়ার্ডগুলো বলেছিল। এই ওয়ার্ডটা বলার পরে, শব্দগুলো বলার পরে তোমার বাবা আমারে বলল, বিবি রে আমার বিদায় দিয়ে দাও, তোর বাড়িটা দাও, গুছায়া দাও, আর কোনদিন তোমার সঙ্গে দেখা হতেও পারে নাও পারে। ওগো বিবি, আমি জিহাদের ময়দানে যুদ্ধে যাচ্ছি, যেহেতু বলেছে এসো যুদ্ধের জন্য এসো, জিহাদের জন্য এসো। বিবি গো, আমার সন্তানকে তোমার কাছে আর আল্লাহর উপরে রেখে চলে গেলাম জিহাদের ময়দানে তরবারিটা নিয়া। ও বাবা, সন্তান শুনে নাও, তোমার বাবা সেই জায়গাছে আর কোনদিন আমার কাছে ফিরে আসে নাই, তোমার সামনে আর আসে না। আমার মন বলে আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তবে আমি আমার স্বামীর জন্য কান্না করি না, কারণ আমি একজন শহীদের বিবি হতে পেরেছি। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার কলিজার সন্তান, আমার চোখে পানিগুলো ঝরতেছে কি কারণে? সেদিন তো আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার তো পরিচয় হয়েছে আমি শহীদের বিবি, শহীদের স্ত্রী। আজকে আবার হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু আযান দেওয়ার সময় বলেছিল, হাইয়া আলাল জিহাদ, এসো যুদ্ধের জন্য এসো, এসো জিহাদের জন্য এসো। কিন্তু আমার বাড়িতে তেমন কোনো উপযুক্ত মানুষ নাই, কোন উপযুক্ত সন্তান নাই। কি করে আমার ওই রাসূলের ভালোবাসায় বেলালের আযানে অনুসরণ করে জিহাদের ময়দানে কে যাবে? এই জন্য আমার চোখের পানি ছেড়ে দিয়ে আমি কান্না করি। মার কান্না দেখে সন্তান তখন বলতেছে, মা গো, পেরেশান হয়ো না, চিন্তিত হয়ো না, আমার আল্লাহ নিজের বলেছে, বান্দা পেরেশান হয়ো না, চিন্তিত হয়ো না, আমি আল্লাহ তোমার পাশে আছি। তুমি যদি আমাকে স্মরণ করো, তুমি যদি আমাকে একমাত্র ভালোবাসার জায়গা করে নাও, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ বলছে, তুমি আমারে স্মরণ করো, আমি তোমারে স্মরণ করব। আমার প্রতি কৃতজ্ঞ হও, কৃতজ্ঞ হও না, অকৃতজ্ঞ হলে খবর আছে। জোরে বলে ঠিক না ঠিক? তাহলে ইসলামী রাষ্ট্র না আসলে আমার আপনার যারা ইসলামী দল করে ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তাদের বাতিলের পক্ষে হুঁশিয়ার বলছে খবর আছে। জোরে বলে ঠিক না ঠিক? কিন্তু খবর কে কার দেখায়? যার গর্ত সেই পড়বে, ঠিক না ঠিক? গর্ত যতই কাটলো আবু জেহেল মুহাম্মদের জন্য, সেই গর্তে ফেললো কার? কারে ফেললো? এজন্য কোরআন আর মানুষের উপরে কোন জুলুম নির্যাতন চলবে না। চলবে ঠিক না ঠিক? শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জীবন তোমরা নিয়েছো ঠিকই, হাজার হাজার শহীদ আল্লামা দেওয়ান হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর মতো ঘরে ঘরে জন্ম নিয়েছে। জনগণ ঠিক না ঠিক? এক আবু সাঈদের মাথায় গুলি করে, উসমান হাদিকে গুলি করে তোমরা দেখিয়েছো যে উসমান হাদি শেষ, দুনিয়ার আর কেউ উসমান হাদি হবে না।
ভয় পাইলেন নাকি ভাইয়ের আমার? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার আপনার জন্য যথেষ্ট। যেমন ঠিক না ওঠে, আল্লাহর উপর তাওয়াক্কালতু আলাল্লাহ, একমাত্র ভয় করে ভাই আল্লাহ। পৃথিবীর কোন বাতিলের ভয় করা চলবে না। ইতিপূর্বে যারা ছিল তারাও থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তারে রাখে নাই। যদি এরম ক্ষমতার বাহাদুরি দেখাও, এমন যদি শক্তি দেখাও, দুনিয়াতে যে আসো না কেন তারা কোরআন হাদিসকে ভালোবাসবে বলে তোমাদের পতন হবে না। আর কোরআন হাদিসের মানুষগুলোকে কষ্ট দিয়ে, সন্তানকে কেড়ে নিয়ে, বাবার বুক খালি করে, মায়ের বুক খালি করে দিয়ে কোনদিন তুমি শান্তিতে থাকতে পারবে না। আজকে অন্যের সন্তান তুমি গুম করে দিলে, হত্যা করলে, জেল খাটালে, তাদের নিয়ে বাড়ালে, এমন একটা দিন আসবে তোমার ডাবল ডাবল নেওয়া লাগবে। যদি বলে ঠিক না ঠিক? কালীগঞ্জের ওই যে পাশে একটা সন্তানের চোখ উপড়ে নেওয়া হয়েছিল, হাত কেটে নেওয়া হয়েছিল। মা তার পায়ে ধরে বললো, আমার সন্তানকে ছেড়ে দাও, আমার সন্তান আজ থেকে তোমার পক্ষে কাজ করবে, তুমি ছেড়ে দাও আমার সন্তানকে, মেরো না। নিষ্ঠুর জালিম তার চোখ উপড়ে নিয়েছিল, তার হাত কেটে নিয়েছিল, তার মেরে ফেলেছিল। মা তখন বলেছিল, মা বলতেছে, আমার তো কোনো শক্তি নাই, তুমি তো সকল শক্তির আধার, সকল শক্তির মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সার্বভৌম ক্ষমতার মালিক, তুমি তো সব কিছুর মালিক। আল্লাহ তোমার কাছে বিচার তুলে দিলাম, সেই বিচার আল্লাহ দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছে। যারা বলে ঠিক না বেঠে? এই জন্য কোনো বাহাদুরি চলবে না, বাহাদুরি করা যাবে না। বাহাদুরি করলে আমার আল্লাহ করবে, শক্তি দেখালে আমার আল্লাহ দেখাবে। আমরা মানুষ, যখন তখন আমার আপনার মৃত্যু অবধারিত হবে, ঠিক না বেঠে? ওই বাচ্চা বলল, মা চিন্তিত হয় না, পেরেশানিত হয় না, চোখের পানি ফেলে দাও গো মা, আমার তুমি মুহাম্মাদের সঙ্গে নিয়ে চলো। আগামীকালকে যেহেতু যুদ্ধের ময়দানে লোক বাছাই পর্ব শুরু হবে, আমার ওই লাইনে নিয়ে চলো। এবার সকলে মিলে সাহাবীরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে নামাজের পরে। মাতা 7 বছরের সন্তানকে সাথে করে কোলে করে সাহাবীদের পিছনে দাঁড়িয়ে পড়ল শুধুমাত্র একজন মহিলা, আর সকলেই পুরুষেরা দাঁড়িয়ে আছে। এবার সাহাবীরা পিছন ফিরে দেখে একজন মহিলা দাঁড়িয়ে আছে। সাহাবীরা তখন বলল, ও মহিলা, ও মা, আজকে মহিলাদের যুদ্ধে যাওয়ার পারমিশন নাই, আজকে পুরুষেরা যাবে, আপনি ফিরে যান। বলে, আমি যাব না। যাবে আমার কলিজার সন্তানের 7 বছরের শিশু সন্তান যুদ্ধে যাবে। বলে, ওর তো বয়স হয় নাই, ওরে তো যুদ্ধে নিয়ে যাওয়া যাবে না, আপনি ফিরে যান। বারবার তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। সাহাবীরা বলল, ফিরে যাও। মা বলছে না, আমি যাব না, আমার সন্তানকে যুদ্ধে পাঠাবো। এই আওয়াজ বিশ্বনবীর কান পর্যন্ত চলে গেল। বিশ্বনবীর সামনে তখন দাঁড়িয়ে গেল মহিলার সন্তান। এবার নবীজি আমার বলল, তুমি চলে যাও গো মা, আজকে মহিলাদের যুদ্ধে যাওয়া লাগবে না, আজকে মহিলাদের কোনো পারমিশন নাই, আজকে যুদ্ধে যাওয়া লাগবে না, ফিরে যাও মা, ফিরে যাও। এবার মহিলা বলতেছে বিশ্বনবীকে, বলে, ওগো আল্লাহর নবী পয়গম্বর, আমি যুদ্ধের ময়দানে যাব না, যাবে আমার এই 7 বছরের শিশু। এই কথা বলার পরে বিশ্বনবী বলল, তুমি কি পাগল হয়েছো নাকি মা? তোমার এই 7 বছরের শিশু এখনো যুদ্ধের উপযুক্ত হয় না, এখনো ম্যাচুরড হয় নাই, যুদ্ধে যেতে পারবে না, যুদ্ধ করতে পারবে না। আপনি ফিরে যান, আপনি নিয়ে চলে যান, সন্তানকে নিয়ে চলে যান। বারবার বলার পরে নবীজির কথা শুনে মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে কোলে তুলে নিল, নিয়ে এবার চোখের পানি ছেড়ে দিয়ে নিজ বাড়ির দিকে রওনা দিল। মার কান্না দেখে সন্তান মায়ের কোল থেকে লাফ দিয়ে বিশ্ব নবীর সামনে আবার চলে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার।
চলে আসার পরে এই মহিলাকে আবার আসলো। নবীজি বলল, আবার কেন তুমি আসলে? তুমি ফিরে যাও, তোমার মাকে বললাম তুমি চলে যাও। এই সন্তান বলে, নবীজি আমার বয়স যদিও 7 বছর, আমার বাবা এই রাস্তায় জীবন দিয়েছে, আপনার ডাকুন। আমার মা কান্না করতেছিল আজকে সকালে ফজরের নামাজের পরে। আমার মায়ের চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। আমি আমার মাকে এক পর্যায়ে ওয়াদা করেছি, প্রতিজ্ঞা করেছি, কথা দিয়েছি, নবী গো আমি যুদ্ধের ময়দানে যাব, আমি গাজী হব না, আমি শহীদ হব। নবীজি আমার বলল, বাবা তুমি তো এখনো মেচিউর হও নাই, উপযুক্ত হও নাই, যুদ্ধ করতে পারবা না। মহিলা এবার বলল, নবী গো বড় বড় চুলা ধরাইতে হলে ইট ভাটায় আগুন দেন না কেন? ছোট্ট একটা দিয়াশালায় কাঠি দিয়ে প্রথমে আগুন জ্বালানো লাগে, তারপরে বড় আগুনে রূপান্তরিত হয়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ছোট জিনিসের কাজে লাগে না লাগে না? নবী গো জিহাদের ময়দানে আমার সন্তানকে আপনি নিয়ে যান। কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, আমার সন্তানকে বাম সাইডে উঁচু করে ধরবে, কাফেরের তীরগুলো আমার সন্তানের বুকে লাগবে, কলিজা ছিদ্র করে ফেলবে। আমার ছোট্ট বাচ্চার বদলতে আমার মদিনাওয়ালা, মদিনা মনোয়ারা, আমার আল্লাহর নবী মুহাম্মদ বেঁচে যাবে। নবী গো আমার সন্তানকে নিয়ে যান। ও আল্লাহর পয়গম্বর, আমার যখন কাফেরেরা তীর নিক্ষেপ করবে ডান সাইডে, বাম সাইডে হয়ে যাওয়ার পরে যখন ডান সাইড থেকে মারবে কাফেরেরা, আমার সন্তান 7 বছরের শিশু সন্তানকে ডান সাইডে উঁচু করে ধরবেন। ধরার পরে কাফেরের তীরগুলো এসে আমার সোনা মানিক, আমার 7 বছরের শিশু সন্তানের নাকে মুখে বুকে পিঠে লাগবে। আর এর বদলতে আমার নবী মনোয়ারা, মদিনা মনোয়ারা নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু মুহাম্মদ বেঁচে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। ও নবীজি তারপরে যখন কাফেররা সামনাসামনি হয়ে যখন তীর নিক্ষেপ শুরু করে দিবেন, আমার 7 বছরের শিশু সন্তানকে আপনি সামনে ধরে নেবেন। কাফেরের তীরগুলো এসে পা থেকে মাথা পর্যন্ত শুরু করে সারা শরীর যখন ঝাঁঝরা হয়ে যাবে, আমার সন্তান শহীদ হবে। আর আমার মদিনা মনোয়ারা নবী, আল্লাহর বন্ধু মুহাম্মদ বেঁচে যাবে। হাসরের মাঠে বিচারের দিনে আমি আমার আল্লাহর কাছে কৈফিয়ত চাইব। আমাকে যখন ধরবে হাসরের মাঠে, আমি তখন আল্লাহর কাছে অ্যাপ্লাই করব, আবেদন করব, আপনার নবীকে ভালোবেসে, নবীকে অনুসরণ করে, জিহাদের ডাকে সাড়া দিয়া আমার স্বামী শহীদ হয়েছে, আমার সন্তানের বদলতে আমার নবীর গায়ে আঘাত লাগতে দেয় না, আমার সন্তান শহীদ হয়েছে। এই জন্য আল্লাহ, আমি একজন শহীদের বিবি, আমি শহীদের মা, আমারে আপনি জান্নাতবাসী আমাদের তিনজনকে দিয়ে দেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। নিশ্চয় যারা ভালো কাজ করেছো, নেক কাজ করেছো, সালাত আদায় করেছো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে অফুরন্ত পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আর যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় মৃত্যুবরণ করে আসলে ওরা মরে না। কোরআনে বলতেছে ওদের সম্পর্কে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তারা মরে না, তারা শহীদ। আর শহীদের স্থান হবে জান্নাত। জোরে বলো ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে যারা বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ে আমার আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করার জন্য বেশি বালা মুসিবত দেয়। জোরে বলো ঠিক না ঠিক? এইজন্য এখানে আল্লাহ কোরআনের মধ্যে বলল ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদের ক্ষুধা দিয়া ভয় দিয়া অর্থ ফসলের ক্ষতি করে বালা মুসিবত দিয়ে রোগ শোক দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা অবশ্যই ধৈর্য ধরবে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওরাই বিজয় লাভ করবে, ওরাই সফলতা লাভ করবে যারা আল্লাহর রাস্তায় ধৈর্য ধরেছে। বলে ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আপনারা দরজা পড়ছেন, ঘুমের ঘরে পড়ছেন, হ্যাঁ ঘুমাই গেলে, হ্যাঁ দু চোখে ঘুম আসে না। গান আমার সাথে গান গাবেন না? গান দু চোখে ঘুম আসে না কোরআনটা শোনার পরে, কোরআনটা পড়ার পরে। দু চোখে ঘুম আসে না কোরআনটা শোনার পরে, কোরআনটা পড়ার পরে। কোরআন হাদিস পড়বে যারা জান্নাতে জীবন করবে তারা। জোরে জোরে বলেন মারহাবা। দুটি হাত উঁচু করে দেন। ঘুম ভাঙে নিয়ে আগে দেখি, ঘুম ভাঙে নিয়ে আগে দুটি হাত উঁচু করে দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান। আমার একটা গল্প মনে পড়ে গেল। আপনি যে দরুদ পড়লেন আপনারা এই যে ঘুমের ঘরে, এই ঘুমের ঘরের ওয়াজ একটু বুঝে নিয়ে আগে। চুয়াডাঙ্গা জেলায় আলমডাঙ্গা থানায় একটা গ্রামে 7টা ভাই, ওরা রায়তখানা। কি গানা? আলমডাঙ্গার হাটে গরুর হাট লাগে। দুই ভাই গিয়েছে গরু কিনতে, যাই সন্ধ্যা হয়ে গেছে, আজান দেবে দেবে ভাব। বড় ভাইয়ের ছোট ভাই বলছে, ভাই তুই কি রাত্রি দেখবি? গরু যে এখনো দেখে যাচ্ছিস, বাড়ি কি যাবি না? তো অবশ্যই তাই তো তোর বাড়ি চলে যায়। গরু টরু তখন আর কিনলো না, না কিনে চলে গেছে বাড়ি। কিছুদিন পরে বড় ভাইয়ের একটা বিয়ে জুটেছে, বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে ফিরিয়ে নি, বোঝেন আপনার এলাকায় কি করে? ফিরিয়ে দিন মানে ফিরিয়ে ঘুরুন, ফিরিয়ে
মানে এইখান থেকে ওরা ঘুরে যাবে। এই বেচারা শ্বশুর বাড়ি গিয়েছে বর্ষাতে, রাত গভীর হয়েছে, ঘুম চেপে গেছে, দুজনাই ঘুমিয়ে আছে, কিন্তু বেচারা চেপেছে প্রস্রাব। কি চেপেছে? প্রস্রাবের চাপে ও চিন্তা করছে কনে ফেলবো, কনে ফেলে ফিরে দেবো। তখন দেখছে এই রাত করে স্ত্রী যদি তুলিও যাবে জানে, আমি একলাই যাই, আর যদি জানি যাবে রাত খানা, তাহলে আমার মান সব শেষ করতে লাগে। আস্তে আস্তে দরজা খুঁজতে যায়, দরজা খোঁজে খোঁজে পায় না, শুধু লেবেল দেখা যায়, দরজা পাওয়া যায় না। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে দরজা খুঁজে না পেয়ে দিয়েছে ঘরের কোনায়, আর মুরগিতে দিয়েছে টিভি তাওয়ায়। মুরগির উপরে হাত পড়েছে, আর ক্যাসনাস করে মুরগি কথা 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 কথা। আর বউ ঘুম থেকে উঠে পড়লো, বলে কি হলো? বলে না, তোমাদের মুরগিতে ডিবি তাওয়ায় দিয়েছে, সাব ওটা কি কায়দায় দেখছি। তখন হাতটা পেয়েছে, বল হাতটা ধরে বলছে চলো একটু বাইরে থেকে ঘুরিয়ে আসি। পোশাকে বসে গেল, বউটাও ঘুমের জন্য হাত তুলতেছে, আর পোশাক ফিরেই যাচ্ছে, ছাড়ছে না। ওই মহিলা ঘুমের থেকে উঠে যখন এসে যাওয়ার ঘুমের ভার হাত উঠেছে, হাত তুলতে তুলতে আবার বিছানায় চলে গেল, ঘুমায় পড়েছে। এই বেচারা আবার বিপদে পড়েছে, দেখে যে তার পাশে আর তার বউ নেই। তখন পিঠের উপরে কোনো কায়দায় হাত দিয়ে উঠেছে, ওঠার পরে দরজা আবার পায় না, একদম পিঠের ওই মাথা একবার যাচ্ছে, একবার এই দিকে আসছে, কিন্তু দরজা হাতে মিলাতে পারছে না। বহুরা চেয়ে যাচ্ছে, পা মাপা শেষ হচ্ছে না, দরজা খুঁজে পাচ্ছে না। বউ বলছে ঘুমের থেকে উঠে, বলে এখনো আসেনি, কি হইলো? পিসাব কি এখনো হইলো না? বাইরে এসে দেখে দরজা যাই খুলেছে, স্বামী ওই মাথার তো ওই মাথা হাঁটে। বলে কি করছো? এই মাথায় একবার ওই মাথায়। বলে না, তোমাদের ঘরের পিড়ে কয় পা বানিয়েছে আমি মাইকে দেখছি। আসলে ও দিন কানা না রাত কানা, কথা কিন্তু সঠিক কায়দায় বুঝিয়ে দিল না। যখন বোঝাতে পারছে না, চাচ্ছে না, জানাতে চাচ্ছে না যে আমি রাত কানা, তাহলে ও ঝিনাইদহ কালীগঞ্জের কোলার বাজারের মা ভাইরা আমার, বাবাজিরা আমার, যারা দরুদ ঘুমায়া ঘুমায়া পড়লেন, তারা কি রাত কানা? দরুদ পড়ার সময় টাটকা থাকতে হবে, কোরআনের কথা শোনার সময় টাটকা থাকতে হবে। আমার দেশে এই এলাকায় বাংলাদেশের বুকে যদি ওই বেহায়া মমতাজ আসতো আর গান গাইতো, একটা ছেলে বুড়ো কেউ ঘুমাইতো না। আরে নাচতো, ঠিক না বেঠি? এই যে এখন ঠিক না বেঠি? তাদের চাইতে কি আমাদের আল্লাহ কণ্ঠে কম দিয়েছে নাকি? এই কথা কোন দিয়েছে? আমাদের ঢোল ডুগি তবলা ও সব লাগে না, আমরা যা করব আল্লাহর সুর দিয়ে, ঠিক না বেঠি? মিনারা জগদলি, মিনারা জগদলি কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। আমার সাথে বলেন, মিনারা জগদলি, মসজিদের জগদলি কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। লা ইলাহা ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া দে, জীবনে দেব শহীদ হব, জীবনে দেব শহীদ হব, মাওলার কালিমা ছাড়ব না। লা ইলাহা আল্লাহর দুটি হাত রহমত দিয়ে ভরা, আমাদের এইখানে যারা আছে দুই হাতের মানুষ, তাদের হাতটা থাকবে যেন আল্লাহর রহমত
থাকে পকেটে তাহলে আছে কি মুসিবতে। পকেটে হাত থাকবে না, সব পকেট থেকে টান টানে যখন তখন জিহাদ হতে পারে। জিহাদ ফি সাবিলিল্লাহ, ঠিক না ঠিক? কোন বেঈমানদের ঠাই দেওয়া চলবে না, জোরে বলে ঠিক না ঠিক? আমি যতক্ষণ ধরে আলোচনা করতেছি একমাত্র একটি আয়াত দিয়ে, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। ওই আয়াতে বলেছে নবীকে অনুসরণ করতে হবে। তাহলে এই বাংলাদেশের মানুষ শুনে নেন, আমাকে আপনাকে নবীর মতো নবীর আদর্শ নিয়ে জীবন গঠন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামপন্থীদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আলেম ওলামার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ করতে হবে কোরআন হাদিস দিয়ে, জোরে বলে ঠিক না ঠিক? আর এর জন্য পকেটে হাত থাকা চলবে না, হাতকে প্রস্তুত রাখতে হবে, জোরে বলে ঠিক না ঠিক? যদি কেউ আমার হুমকি দেয়, আমি তার হুমকি 3 বার এলাও করব। 3 বারের বেশি হুমকি দিলে নিজের জীবন দেব, ফাঁসির কাজটা ঝুলব, জেলার মধ্যে সারা জীবন থাকবে, তবু তার কাছে মাথা নত করবে না। তারা হাত উঁচু করে দেখা, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট ওয়াজ চলবে না, শেষ করব। হ্যাঁ, আমি সাহেব ভাই আমার বলছিল প্রথমে, আমার ভাইয়ের ওয়াজ শুনেছে, আমার ওয়াজ উনি শুনে নাই। অথচ এই কুলার বাজারের আনাসি কানাসিতে বহুবার এসেছি। হাফেজ শওকত ভাই আছে না, ওনার এলাকায় প্রচুর করেছি। তো আজকে আমি সাহেব আজকে আমার আলোচনা শুনতেছি। আমি বলছিলাম যে ভাই সব ফুলের ঘ্রাণ কিন্তু এক হয়। গোলাপের ঘ্রাণ একরকম, শাপলা ফুলের ঘ্রাণ আর এক রকম, গাঁদা ফুলের ঘ্রাণ আর এক রকম, রজনীগন্ধা আর এক রকম, আছে না নাই? তবে গন্ধ যদি সঠিক হয়, এই গন্ধ যদি সঠিক নিতে হয়, সঠিক পথ যদি বেছে নিতে হয়, সেটা আল্লাহর কোরআনের পথ, জোরে বলে ঠিক না ঠিক? Quran is not a book of history. Quran is not a book of science. Quran is not a book of technology. Quran is a spiritual book of the hospital. Allah is our Almighty and our Creator. জোরে জোরে বলি আল্লাহু আকবার। কোরআন কোন ইতিহাসের গ্রন্থ নয়, বৈজ্ঞানিক গ্রন্থ নয়, পরিদর্শনের গ্রন্থ নয়। এই কোরআন আমি আপনি ভুলের ঊর্ধ্বে থাকি না। এই ভুল করে করে আমার আপনার কলবটাকে কালি বানিয়ে ফেলেছি। এই কালি ছাপ করার জন্য কোরআন। আর বাংলাদেশের বুকে আমি আপনি যত মানুষ আছি, তার মধ্যে যারা ইসলামী দল অনুসরণ করে, রাসূলের দলকে অনুসরণ করে, আল্লাহর পথ অনুসরণ করে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার রিপোর্ট বই পূরণ করতে হয়, কোরআন পড়ে রিপোর্ট বই পূরণ করতে হয়, হাদিস মুখস্থ করতে হয়, চলো বলে ঠিক না ঠিক? তাহলে রাসূলের পথ কি না? রাসূল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দিয়ে আমাদের মাঝে ছড়িয়ে গেছে, এই আদর্শের জন্য তিনি মার খেয়েছিল। তবে আমি বাংলাদেশের তৌহিদ জনতাকে বলতে চাই, আমার আপনার নবী যদি মার খেতে পারে, রক্ত ঝরতে পারে, নিজের শরীরে পাথরের আঘাত যখন এসেছিল, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালিত সন্তানকে নিয়ে যখন হুনাইনের যুদ্ধে চলে গেছে কাফেররা, তখন যুদ্ধের ময়দানে পাথর নিক্ষেপ শুরু করে দিয়েছে আমার নবীজির উপরে। পাথরের পর পাথর, বৃষ্টির মতো পাথর পড়তে লাগলো। নবীজি আমার চিৎকার দিয়ে বলল, এই কাফেররা, আমাকে আর মারিস না, আমি আর সহ্য করতে পারছি না। তোদের এই পাথর বৃষ্টির মতো করে আমার শরীরের সব জায়গা ফুলে দিয়েছে, ফেটে গিয়েছে, চৌচির হয়ে গেছে। নবীজির শেষ পর্যন্ত দাঁত ভেঙে গেল। দাঁত ভেঙে যখন পড়ে গেল, বেহুশ হয়ে গেল, পালিত সন্তান হযরত ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে এসে বলল, নবীজি ওঠেন। নবীজির হুঁশ ফিরে পায় না। এই অবস্থায় যখন আস্তে আস্তে হুঁশ ফিরে পেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঙ্গুরের রস খাইয়েছিল, ঠিক না ঠিক? তারপরে বিশ্বনবী চলে গেলেন খাদিজার বাড়ি, খাদিজার অর্থাৎ নবীজির নিজ বাসভবনে। নবীজি বাড়ির মধ্যে আর ঢুকতে পারে নাই, নবীজি আর বাড়ির মধ্যে পৌঁছাতে পারে নাই। এমন সময় নবীজি আমার রক্তাক্ত অবস্থায়, শরীরটা ফাটা ছিল অবস্থায় বাড়ির মধ্যে পড়ে রক্তাক্ত অবস্থায়
সময় সারা শরীর যখন কাটা কাটা জায়গায় পানি যখন জড়িয়েছে, বিশ্বনবী ঘোরাঘুরি করতেছিল আর বলছে আমার আল্লাহ, বলছে আমার খাদিজা দেখো। খাদিজা দৌড়ে চলে এসেছে নবীজির কাছে, নবীজির কাছে যে বলছে আমার নবী, ওগো আমার আল্লাহর পয়গম্বর, আপনার এই অবস্থা কারা করলো, কি হয়েছে বলেন? বিশ্বনবী বলল আবু জেহেলের দলের লোক, আবু জেহেল সহ আমার উপরে জুলুম আর নির্যাতন করেছে। খাদিজাতুল কুবরা বলল নবী গো, আপনি যে আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন আমার শরীর সুস্থ করে দাও, সব ঠিক হয়ে যাবে, এই দাগ মুছে দাও। বিশ্বনবী বলল আমার খাদিজা শোনো, আল্লাহর কাছে আমি হাসরের মাঠে আমার গুনাহগার উম্মতের জন্য সেদিন আল্লাহর কাছে জবাব চাইবো। আমার এক একটা দাগের বিনিময়ে যাদের জান্নাত না হয়ে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ, আমার এক একটা দাগের বিনিময়ে কাটার পরিবর্তে আমার গুনাহগার উম্মতের জান্নাত দিয়ে দাও। তাহলে মুসলমান, সেই নবীর আদর্শ আমাকে আপনাকে মানতে হবে। জোরে বলে ঠিক না ঠিক? আমার আপনার জীবন যে কোনো সময়, যেহেতু আমরা মরা দুনিয়াতে এসেছি, বলতেও কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার আপনার যার প্রাণ আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। কি লাগবে কি লাগবে না? তাহলে ভয় করবো কার? আমার বাংলাদেশে বিভিন্ন দলের মধ্যে যায়, এক বাপের সন্তান 4 দলে আছে, ঠিক না বেঠে? 4 দলই ভালোবাসতে তারা পারে, কি পারে কিনা? যদি নবীর আদর্শ থাকে, আল্লাহর কোরআনের মত আর বাঞ্ছন থাকে, তাহলে তারা ভালোবাসতে পারবে। জোরে বলে ঠিক না বেঠে? আর নবীজির আদর্শ, আল্লাহর কোরআনকে ভুলে যদি মানুষের উপরে মানুষ জুলুম করে, হত্যা করে, নিজের মানুষ হয়ে আরেক মানুষকে যদি হত্যা করে, সে আর মানুষ থাকে না, সে হয়ে যায় পশুর সমান, ঠিক না বেঠে? তাহলে কষ্ট পাইলেন নাকি? আমি কি কাউকে কষ্ট দিয়ে বলেছি? আমি হক কথা বললাম, সঠিকটা আমার মেসেজ দেওয়ার দরকার, আমি সেটা দিয়ে নিয়ে যাব। এটা মানলে আপনি ভালো, আর না মানলে আমার কোনো ক্ষতি হবে। হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আলা সিরাতিন মুস্তাকিম। একমাত্র হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। রব আমাকে আপনাকে কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে বলে দিয়েছেন। জোরে বলে ঠিক না ঠিক? আমি আপনি দুনিয়াতে কত বস মানলাম, কত নেতা মানলাম, কিন্তু আসল নেতা হলো আমার আপনার পয়গম্বর, আল্লাহর পয়গম্বর প্রিয় নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে ঠিক না ঠিক? এইজন্য বিজয়ের পতাকা উড়াতে চান না, চান কারা কারা? বিজয়ের পতাকা উড়াতে চান না? সবাই চান না? সবার হাত যে উঠলো না, সবাই চান। আল্লাহ কবুল করুক। জোরে বলে আমিন। আজ নয় কাল আসবে রে সেই দিন, আজ নয় কাল আসবে রে সেই দিন, উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বীণ, আকাশে বাতাসে বাজবে সুখের বীণ, আজ নয় কাল আসবে সেই দিন। আমার সাথে সবাই একটু গান। আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন, উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার। উড়বে পতাকা, উড়বে কালিমা, কেটে যাবে যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বীণ, আকাশে বাতাসে বাজবে সুখের বীণ, আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন।
সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে, সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে। সেই আশাতে চলতে হবে সাহস নিয়ে, সাথে ডাকতে হবে ধৈর্য নিয়ে আল কোরআনের পথে। যুগ বদলের গানে দেখো হাজার প্রাণে, যুগ বদলের গানে দেখো হাজার প্রাণে, স্লোগানে স্লোগানে আসছে নবী। আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন। উড়বে পতাকা উড়বে কালিমার, কেটে যাবে যাবে সকল অন্ধকার। উড়বে পতাকা উড়বে কালিমার, কেটে যাবে যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বীণ, আকাশে বাতাসে বাজবে সুখের বীণ। আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন। দিকে দিকে চাই শোনা চাই বিপ্লবী আজান, ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান। দিকে দিকে চাই যে শোনা বিপ্লবী আজান, ফিরে পেতে চাই যে তারা হারানো সম্মান। রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত, রক্ত ঝরা পথ যাচ্ছে জনমত। আল কোরআনের আলোর কাছে সবচেয়ে আলোহীন। আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন। উড়বে পতাকা উড়বে কালিমার, কেটে যাবে যাবে সকল অন্ধকার। উড়বে পতাকা উড়বে কালিমার, কেটে যাবে যাবে সকল অন্ধকার। আকাশে বাতাসে বাজবে সুখের বীণ, আকাশে বাতাসে বাজবে সুখের বীণ। আজ নয় কাল আসবে সেই দিন, আজ নয় কাল আসবে সেই দিন। জোরে জোরে বলো মারহাবা। চলবে আলোচনা চলবে, কথা বলে চলবে। শীত লাগে, শীত সব দৌড় মারবে, কি ঠিক না বেঠিক? শীত সব দৌড় মারবে। আমার বাজারে কুষ্টিয়া হরিনারায়ণপুরের একটা বাজারে একজন কোট বেচে, কোট বেচা বোঝেন? ও কোট বেচার একজনের কাছে বলছে, ভাই এই কোটটা নাও, এক কবর পর্যন্ত গ্যারান্টি। কি কয়? মানে কোট কবর পর্যন্ত গ্যারান্টি। আমার আপনার ঈমান এখনো পর্যন্ত কবর পর্যন্ত গ্যারান্টি দিতে পারতেছি না কেন? সামান্য সিটের কাপড়ের কোট দিয়ে বলছো কবর পর্যন্ত গ্যারান্টি। আর আমার আপনার যে আল্লাহ সৃষ্টি করলো এত সুন্দর করে কাঠামো দিয়া, এত সুন্দর রূপ যৌবন চেহারা দিয়া, সেই মানুষটা সেই আল্লাহর সাজদা দিল না কেন? জোরে ঠিক না ঠিক? নামাজ আমার আপনাকে পড়া লাগবে কি লাগবে না? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমাকে নামাজ পড়া লাগবে, লাগবে কিনা? সব কিছুর আগে রয়েছে ঈমান। কি রয়েছে? তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করা। আর সেই কালেমার দাওয়াতটাই হলো ঈমানের শাখা প্রথম। জোরে বলে ঠিক না ঠিক? তারপরে আছে নামাজ, রোজা, হজ, যাকাত। পাঁচটা গুরুত্বপূর্ণের মধ্যে ঈমান আমার আপনার সবার আল্লাহ তাআলা সহিহ ভাবে ভালোভাবে আল্লাহ তাআলা যেন সঠিক ঈমান দান করেন। সকলে বলেন আমিন। ঝিনাইদহ কালীগঞ্জের মানুষেরা এই যে কুলার বাজারের পাশে আজকে আপনার হুদা ডাউটি বিশ্বাস পড়ার যত মানুষ এখানে এসেছে, অনেকেই কিন্তু ঘুম থেকে উঠে আসে নাই। অনেকেই দোকানে আছে, আবার অনেকেই এই জায়গায় বসে আছে। তারা এই জায়গায় যারা বসেছে তারা কষ্ট পাচ্ছে না খুশি হচ্ছে? আর রহমত এবং সওয়াব নেকি দান করবে কে? কে দান করবে? রোগী যখন ডাক্তারের কাছে যায়, ওষুধ যতই লিখে দিক বলে আল্লাহর ডাকে। কি ঠিক না ঠিক? তাহলে ডাক্তার রোগীকে সুস্থ করেন কে? কে? সে আল্লাহ আছে না নাই? দুনিয়ার বুকে যত জালিম বাদশা এসেছে, তার বিপক্ষে তত ইমানদার বীর পুরুষ পাঠিয়ে দিয়েছে। জনগণ
আগামীর বাংলাদেশে দেখতে চাই যতই জালিম আসুক না কেন, যতই জালিম নির্যাতন করার চেষ্টা করুক না কেন, আমরা মারতে না জানলেও মরতে পারি, ঠিক না বেঠে? আর আমরা বলি আল্লাহর জন্য, আমরা বলি আল্লাহ রাসূলের জন্য, জোর করে ঠিক না বেঠে? আল্লাহ রাসূলের পথকে ভালোবেসে, আল্লাহর কোরআনের মতকে ভালোবেসে জীবন দিতে রাজি আছি, জোর করে ঠিক না বেঠে? মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, যেহেতু আর বেশিক্ষণ আলোচনা হবে না, আমি চিঠি পেয়েছি, মাত্র 10টা মিনিটের মধ্যে মনোযোগ হয়ে যাবে। চিঠি আইব রে, বিনা ঘামে চিঠি আইব রে, ছাড়তে হবে এ ঘর বাড়ি, নোটিশ আইব রে। জোর ঠিক না ঠিক? নোটিশ আইব, চিঠি আইব, ছাড়তে হবে ঘর বাড়ি, খালি হাত বানিয়ে কবর যাওয়া লাগবে। আমল ইমান যদি কিছু না নিয়ে যায়, কবরে জায়গা হবে? জোর করে হবে? এজন্য মুসলমান ভাইরা আমার, আমি আমার বিশ্বনবী সম্পর্কে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের অনুসরণ সম্পর্কে কথা বলেছি। আমার পর্দার আড়ালে মা বোনেরা আছে, এক শ্রেণীর মানুষেরা ভূগোল দিয়ে বুঝাইতেছে, ভুল বুঝাইতেছে। তারা বলতেছে ইসলামিক দলের মানুষগুলো তাদের লাইনে নাকি এই জায়গায় সিল মারলে নাকি জান্নাতে চলে যাবে। এমন কোন কথা, বেফাইসা কথা তারা বলে না, মিথ্যা করে বানোয়াট করে যদি বলে প্রচার করে দেয়, ওটাও মানুষ এখন বুঝতে শিখে ফেলেছে। ঠিক না ঠিক? বুঝে না, বুঝে না? ওরা বলেছে ইসলামী দলের মানুষ রাসূলের আদর্শ দিয়া, রাসূলের হাদিস বাণী, আল্লাহর কোরআনের বাণী প্রচার করে দিচ্ছে যে তোমরা আল্লাহর রাস্তায় চলো, তাহলে তোমাদের জান্নাতের পথ সহজ হবে। এই কথা বলে চার উল্টায়া দেয়। কিন্তু মা বোনেরা, কিছু কিছু মা বোনেরা ভুল বুঝবেন না, ভাইরা কিছু ভুল বুঝবেন না। জান্নাত দুনিয়ার কোনো দল দিতে পারে না, জান্নাত কোনো মানুষ দিতে পারে না। জান্নাত কে দিতে পারে? জান্নাত সে আল্লাহ দেবে যদি আমল ভালো হয়, তার ঈমান ভালো থাকে, তার কাজ কর্ম যদি ভালো থাকে, তাহলেই সে জান্নাতি হবে। কিন্তু বর্তমানে 2 নম্বর লোক চেনেন নাকি ভাইরা আমার? 2 নম্বর লোক চেনেন কে? হাত উঁচু করে দেখান তো একটু, সে আছেন নাকি? 2 নম্বর লোক চেনেন না? এই যে আমার এলাকায় একবার চেয়ারম্যান নির্বাচনের সময় 2টা চেয়ারম্যান মসজিদে নামাজ পড়তে ঢুকেছে, টুপি কোনদিন দেখিনি, পাঞ্জাবি কোনদিন দেখিনি। ওই নির্বাচনের সময় ভোট চাওয়ার জন্য মসজিদে গিয়েছে। একটা লোক নামাজ পড়ে সবাই চলে গেলে, একটা লোক বসে আছে। প্রথম নেতা যে বলছে, চাচা 2000 টাকা আপনার জন্য দিলাম, একটু খাবেন, ওষুধপাতি খাবেন, একটু চিকিৎসা হবে, যা খাওয়ার মন চায় তাই খাবেন, আর ভোটটা আমার দেবেন। ওই বুড়ো বলছে, কথা দিলাম মসজিদের মধ্যে বসে আপনার ছাড়া কারো যাবে না। বারান্দায় এসে দেখে আরেক চেয়ারম্যান চলে গেছে, এসে বলছে, মিয়া ভাই কতদিন তোমার দেখিনি, তোদের প্রতি ওই আদর করা করছে, বুকির মধ্যে সেই কুলাকুলি মুসাফা করে, অন্যদিন ওর গা ওপর টাকাই না, ছয়ও না, ঠিক না বেঠে? আর যদি বলে 5000 টাকা তোর দিলাম, ভোটটা পাতে ও মসজিদের গাছিয়ে কথা দিচ্ছে, বলছে যে এই 5000 টাকা দিলি, আমি এই মসজিদের গাছিয়ে দিলাম যে এটা তোমার ছাড়া যাবে না। এই হলো 2 নম্বর। জোরে বলে ঠিক না বেঠে? মুসলমান কখনো টাকার বিনিময়ে, চাওয়ার বিনিময়ে, বিড়ি সিগারেট কাঁদের বিনিময়ে তার ঈমান বিক্রি করতে পারে না, পারে না। জোরে বলে ঠিক না বেঠে? 2 নম্বর হওয়া যাবে। আর আলোচনার দিকে যাব না, কিন্তু আমার মা বোনদের নিয়ে একটু কথা বলে শেষ করে দিব। পাশে মা বোন আছে না? হ্যাঁ, পুরুষ মানুষ কম হইলেও মা বোনটা বেশি থাকে, ঠিক না ভাই? পুরুষ মানুষ কম হওয়ার কারণ আছে, কারণ কি কাটতে? হ্যাঁ, পুরুষ মানুষ ওয়াজ নসিহত যাই শোনে,
এরা হয়তো সেই আমলের দিক যায় চায় না, কোরআন হাদিসের পক্ষে যায় চায় না। দেখবেন যে যদি ওই দলের মধ্যে যায়, ওরা মিছিল মিটিং এ যদি যায় বা ওই নামাজ ওকার সাথে পড়ি, তাহলে আপনার নামে কেস হবে। হ্যাঁ কি করে এরকম হয় না? এই চিন্তায় দেখে যে ওর সাথে মিশা মিশা হবে না, কারণ গোপন গাপানি একটা ঠুকঠাক করে শেষ দামাই দিয়ে দেয়। কি ঠিক না ঠিক? একবারে তাহলে কি শোনেন, ইমাম ইমাম নামাজ পড়তে হলে ইমাম লাগে না? এরা এই কায়দার কিছু লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, মাঠ দিয়ে চলে যাচ্ছে, চারজন কয়জন, চারজন জাতি জাতি মাগরিবের আজান, তখন ও মসজিদ এদিকেও পাবে না ওদিকেও পাবে না, জামাত শেষ হয়ে যাবে। তো ওই চারজনের একজন আর ইমাম বানিয়েছে, পুকুরের গাড়িতে তখন নামাজ পড়া শুরু করেছে। পুকুরের নামাজ পড়ার সময় ওই চারজন নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজ পড়া শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এইভাবে সূরা পড়ে, আর ডান সাইডে তিনজন যে আছে, পিছনের তিন ডান সাইডে বলছে, বাম সাইডে ওই লোকের এই ঠ্যাক পুকুরের মধ্যে বুড়বুড় করছে না, নামাজ পড়তে পড়তে ইমাম নামাজ পড়াচ্ছে, আর পিছনে তিনজন ও ডান সাইডের লোক এই সাইডের লোকের কাছে দেখ দেখ পুকুরের মধ্যে বুড়বুড় করছে। এই লোক বলছে আমি নামাজ পড়তে সুবহান। তৃতীয় লোক বলছে তোরা দুইজন কথা কইছ, তোর নামাজ আর হলো না। ইমাম সাহেব বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষে আমিন আছে না নাই? আসতে হোক আর জোরে আছে তো। ও ঘুরে বলছে তোমরা তিনজন বুঝেছো, তোমাকে তিনজনের একটারও নামাজ হবে না। এই কাটটা হবে কেন? জোরে বলেন কাটটা হবে। কারণটা আজকে যারা পালাচ্ছ, আজকে যারা ইসলামের পক্ষে থাকতে চাও না ভয় পাও, যারা বাতিলকে দেখে ভয় পাও, জালটাকে ভয় পাও, ফাঁসি থেকে ভয় পাও, তোমরা কখনো মুমিন হতে পারবে না, ইমামদার হতে পারবে না। তোমরা ভয়ের মধ্যে থাকার কারণে শয়তানের দলভুক্ত হয়ে গেছে। ঠিক না ভাই? সময় বললাম না, নাই কত কাটায় কত বিষ ওঠে, সেই জিনিস আমি আমার মা বোনদের নিয়ে বলতে চাইছি। ওই যে মেয়েরা বেশি, এখন এরা বেশি ওয়াজ শোনে কিন্তু মানে কম। কি এরা যতই ওয়াজ শুনুক মানে কম আছে না নাই? পর্দার কথা বলি, হুজুর বললি কয় হুজুরের নজর খারাপ, বুড়ো মানুষ করি কয় বুড়ো হয়ে গিয়েছে, তাও সখী ভালো জিনিস ছাড়া দেখে না, খারাপ ছাড়া ভাবে না, আছে না নাই? যুবক ছেলে পেলে তখন যায় তারাও কিছু বলে। এই জন্য ওই মেয়েরা যতই ওয়াজ নসিহত শুনে, ও যদি নিজের বাড়ির স্বামী শ্বশুর শাশুড়ির খেদমত ভালোবাসা সম্মান দেখাতে পারে, ওই পরিবারের মেয়ে ছেলে কখনো ফিল্ডে খোলামেলা হাঁটবে না। ঠিক না বেঠি? কথা কম না কা? শেখপাড়া ভার্সিটি চেনেন? ওইটাই আমার থানা, আপনাকে আজ থেকে দিলাম জানালে। ঠিক না বেঠি? ওই যে আমির হামজা, মুফতি আমির হামজা ভাই আর আমি একসঙ্গে ওয়াজ করি। বাংলাদেশের যত টপ বক্তা আছে সবাই একসাথে আছে, আমি এই ছোট 20 পিপেডাও আছে। তো যা হোক, ওই ভার্সিটির সামনে একজন কলা বেচে 3 তলা বাড়ি করিয়েছে। কয় তলা? পাশের বাড়ির লোকের রাগ মেজাজ সব খারাপ হবে না? আরে কলা বেচে 3 তলা বাড়ি করে ফেলল, কলার ব্যবসা ধরে আমি ধরতে হবে। কলা কিনে নিয়ে চলে গেছে ভার্সিটির সামনে। যাই ও কলা প্রথম, আমি যারা আগেতে পরিচিত, বাংলাদেশে ইসলামী দল কি নতুন না আগের তো পরিচিত, এই কলা আলা আগের তো পরিচিত। পরে যে কলা নিয়ে গিয়েছে, ও কলা মুখ ছাত্ররা তাকিয়েছে কিন্তু কলা নেয়নি, ওর কলা ভরিয়ে গিয়েছে। আর এই যত নতুন লোক যে কলা নর্থ থেকে নিয়ে আইয়েছে, এই লোক বাড়ি দিয়ে বলছে কলা আমার বেচায় লাগবে, 3 তলা বাড়ি না করলু 1 তলা বেশি করবো, 4 তলা হবে, কলা আমার বেচায় লাগবে। বউরে কলা সব ছুলিয়ে ফেল। কি
চারতলা বাড়ি স্বপ্ন দেখছে, আর কলা সব কি করেছে? সুলিয়া ভালাইছে। সুলিয়া নিয়ে এবার ভার্সিটির সামনে গেল। আগের পুরাতন লোকের কলা বিক্রি হয়ে গেল। এর কলা আগের দিন তাকাইলো, পরের দিন আর তাকায় না, থুতু বলে থু। কি করে? কারণ খোলা কলার গায়ের উপরে গুইয়ে মাসে ভো ভো করে। আর কথা খান না, বোঝেন না নাকি? খোলা কলার পরে যখন গুইয়ে মাসি বসে তখন কলা কলা থাকে না, একেবারে জামদমা। ওই যে কায়দায় ডাস্টবিন বলা হয়, ওইরাম নষ্ট হয়ে গিয়েছে। কলা তো নিল না, থুতু ফেললো। এই কলা বাড়িতে যাই 1000 টাকার নোট, ব্যাংকে যাই নতুন 10 টাকার নোট বানাইলো। বউকে বলছে, কলা বেচাই লাগবে রে, আই কলার গায়ে গাডার দিয়ে 10 টাকার নোট একটা করে পেশা। যতই কাম যতই মশলাপাতি দিয়া দাও, ও পচা কলা সবাই সেরে। পচা কলা মানে ওই যে কলার গায়ে 10 টাকার নোট জড়িয়েছে, কি কায়দায় মুড়িয়েছে, মুড়িয়ে গাডারটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এই 10 টাকার নোটের কলা সাজি নিয়ে বাজার, এবার ওই যে ভার্সিটির কাছে আসলো। আর বেচারা কলা বেচে বড় লোক হতে চাইলো। কলা বলছে 5 টাকা হালি, কে কি ডানি বানাও। ছাত্ররা বলছে, এক হালি কলা যদি 5 টাকা দিয়ে কিনি, 4টে কলার গায়ে 10 টাকার নোট, 4 10 5 টাকা দিয়ে যদি কিনি 35 লাভ, আরো 5 ওর ভিতর কি? সবাই মিলে ছাত্ররা কায়দা করে কলার জড়ি থেকে কলা সব কিনে নিল 10 টাকা 5 টাকা হালি। এবার কলার গায়ে টাকাগুলো ছুড়াইয়া দেখে, টাকার নিচে যে কলা, ও কলা খাওয়ার উপযোগী কি? ও কলা খাওয়ার উপযোগী নয়। এই জন্য টাকাগুলো সব গুছায়া বান্ডিল বাইন্ধে ফেললো, আর কলাগুলো সব ডাস্টবিনে ফেলে দিল। ও নজরে দিবে লাগাত বুঝছে না, জেনার ধারের কাছেও যেও না। কিন্তু যুবকেও তোমার দিকে তাকাবে, বৃদ্ধ তোমার দিকে তাকাবে। এমনকি হায়নার মতো পুরুষ থাকলে সেই পুরুষগুলো তোমার উপরে সবল মারবে। তোমার খোলামেলা থাকার কারণে তোমার ইজ্জতকে লুণ্ঠন করে দিবে, তোমার ইজ্জতে দাগ দিয়ে দিবে। তুমি যখন ডাস্টবিনে পড়ে থাকবা, বাবার বাড়ি পড়ে থাকবা, এখানে ওখানে দৌড়িয়ে বেড়াবা, সুন্দর একটা স্বামী পাইবা না। কথা বলা ঠিক না ঠিক? জায়গা কব না এখন, যদি করি আরো আবার বেরিয়ে আসবেন কোনটা শেষ করে দিই। আলহামদুলিল্লাহ। কষ্ট পাইছে? কষ্ট পাইছে? খুশি? তাও তো আমি ভালো করে বোঝাই পারি। আমি দেখলাম লোক কর, এই জন্য কপু হবে কম। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আবার আসবো, আল্লাহ যদি নিয়ে আসে। ঠিক না ঠিক? আর আমার ইউটিউব চ্যানেলে কারি রিয়াদ ইসলাম বকুল বিপ্লবী বলে সার্চ দিবেন, তখন আপনি আমার ওয়াজ পেয়ে যাবেন। আজকের এই ওয়াজ কারি রিয়াদ ইসলাম বকুল বিপ্লবী ইবি কুষ্টিয়া বলে সার্চ দিলে আপনি আপনার ঘরে বসে আপনার এই বাড়ির ওয়াজ, গ্রামের ওয়াজ শুনতে পারবেন। এবং আমার নাম্বার ওই জায়গায় দেওয়া আছে সব। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। আপনাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকি, বলার মাঝে যদি কোনো কথা স্লিপ হয়ে যায়, সেজন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং দোয়া করে দিবেন। ঠিক তো? রাজি আছেন তো? দেখি আপনাদের হাত জড়তা কাটি নিয়ে আমরা একটু দোয়ায় যাব। তাকবীর দেব, দুটি হাত উঁচু করে দেন আর হাতটা এইভাবে ঝাঁকায় দেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর।